Hey, hi everyone, welcome to the last part of Darjeeling series. হাই এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। আজকে হচ্ছে সেকেন্ড ডে। আমি আর প্রদীপ্ত এখন রেডি হয়ে বের হলাম, বাকিরাও রেডি হয়ে আস্তে আস্তে বের হবে। চলো সকাল সকাল ভিউটা এখান থেকে দেখাই। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সবথেকে সুন্দর ভিউ পাওয়া যায় জন্য দার্জিলিংয়ের এই জায়গাটিতে সবসময় ভিড় থাকে। আর সকাল সকাল ছিল প্রচণ্ড ঠান্ডা, তাই আমরা এখানে নিয়ে নিই গরম গরম চা। আবার চলে এসেছি আমরা মেলে সকাল সকাল। এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি, সেটা আলাদা ব্যাপার। আমরা এখন যাবো ব্রেকফাস্ট করতে। আমাদের প্ল্যান ছিল আমরা ভোরবেলা উঠে একটু বাইরে ঘুরবো ঠুরবো, বাট এখানে প্রচণ্ড ঠান্ডার জন্য আমাদের সকালে আজকে ঘুম থেকে ওঠা হয়নি, তো আমরা বেলা করে উঠে তারপর বেরিয়েছি। তারপর আমরা চলে গেছিলাম কেভেন্টার্সে, আর এখানে তো সকাল সকাল লাইন পড়ে যায়। আর এখানে আমরা নিয়ে নিই আইসক্রিম, যেটা ছাড়া দার্জিলিং ট্যুর অসম্পূর্ণ। আমরা অ্যাকচুয়ালি গেছিলাম কেভেন্টার্সে ব্রেকফাস্ট করার জন্য, বাট ওখানে এত লাইন, অনেক সময় লাগবে, তাই আমরা আবার গ্রেসে চলে এসেছি। তো এখানেও আছে লাইন, বাট একটু অনেকটাই জোরগুলো ফাঁকা আছে, জায়গা যেহেতু বেশি। প্রমাণ করি, দুইজনে খাচ্ছে আইসক্রিম। এই যে 12 মাস ঠান্ডা লাগে, ঠান্ডা আইসক্রিম খাচ্ছে। হ্যাঁ, আর সারাদিনে এই প্রথমবার মনে হয় দেখলাম যে হোপের সামনে একটু জায়গা পাওয়া যাচ্ছে, মানে লাইন নেই, একটু ফাঁকা। তারপর আমরা বসে পড়ি ব্রেকফাস্ট করতে, অ্যান্ড যার যা পছন্দ সেই মতে আমরা সবাই সবার খাবার অর্ডার করে দিই এখানে, আর তারা সেটা সার্ভও করে দেয়। এবার আমাদের বের হওয়ার পালা, আমরা লাগেজ নিয়ে সবাই বের হচ্ছি। আবার নেক্সট টাইম দেখবো এই ভিউ, আই গেস। তারপর আমাদের গাড়ি চলে আসে আর আমরাও রওনা দিয়ে দিই। ফার্স্টে আমরা চলে গেছিলাম জাপানিজ টেম্পল ঘুরতে। আমার এটা ফার্স্ট টাইম দেখা, বাকিরা আগেও দেখেছিল, তো চলো তোমাদেরও দেখাই। জাপানিজ টেম্পল ঘুরে সেখান থেকে আমরা চলে গেছিলাম বাতাসিয়া লুপ ঘুরতে। বাতাসিয়া লুপ থেকে ভীষণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর এখান থেকে পুরো দার্জিলিং শহরটাকে দেখা যায়, মানে জাস্ট অপূর্ব লাগে দেখতে। বাতাসিয়া লুপ থেকে আমরা চলে গিয়েছিলাম ঘুম মনেস্ট্রি, মানে ঘুম স্টেশনের ঠিক কিছুটা আগে। আমরা মনেস্ট্রি থেকে বেরিয়ে ঘুম স্টেশনে এসেছি, আর ঘুম স্টেশন আস্তে আস্তে ওয়েদারের ঠিক এতটাই পরিবর্তন হয়ে গেছে। এখানে পুরো মেঘ উঠছে আর প্রচন্ড ঠান্ডা, ভীষণ ঠান্ডা লাগছে এবার। ঘোরা কমপ্লিট করে ফাইনালি আমরা রওনা দিই আমাদের বাড়ির উদ্দেশ্যে। এখানে পাহাড় থেকে নামতে নামতে হয়ে গেছিল পুরো অন্ধকার, কারণ বেশ অনেকটাই সময় লেগেছিল উপর থেকে নিচে নামতে। তারপর আমরা জাংশন পৌঁছে জাংশন থেকে বাসে করে রওনা দিই জলপাইগুড়ির উদ্দেশ্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।